নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কান্দানিয়াবাসীর পক্ষ থেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এত বড় একজন আলেম দ্বীনকে প্রত্যন্ত অঞ্চলে পেয়েছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য, নিয়ামত মনে করে সকলে স্টেজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে বসে যায়। হযরত এখনই চলে আসতেছে। যেই মা, যেই বাবা আপনার জন্য জীবনটা কুরবান করেছে, ওই মা ওই বাবার সাথে ইহসান করতে বলছে। মা বাবা যেরকম নিঃস্বার্থভাবে আপনারে ভালোবাসছে, কোনো কিছু পাওয়ার আশায় ভালোবাসে না, উল্টা ভালোবাসা বড় কইরা বাড়ি গাড়ি নারী কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা, ওই মা ওই বাবার সাথে কেন ইহসান করবা না? একটু চিন্তা করে দেখো, যেদিন তোমার মার গর্ভে রেহেমে তুমি আসছিলা, 2 মাস 3 মাস হওয়ার পরে মা খানা দানা বন্ধ করে দিয়েছিল, কোনো কিছু ভালো মন্দ খাইতে পারে নাই, কান্না লেগেছে। যুবক, 4 মাস 5 মাস যখন তোমার মায়ের রেহেমে ছিলা, লাথি মেরেছো, গভীর রজনীতে শীতের মধ্যে ঘুমাইছে, ঘুমের ঘরে লাথি মেরেছো, মা লাভ দিয়ে চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহ আমারে বাঁচাও। শীতের মধ্যে পুরা শরীরটা ঘেমে গিয়েছে। তোমার বাবা বলেছে, স্ত্রীরে কেন কান্না করতেছ? কি হয়েছে বিবি রে, কেন কান্না করো? তোমার মা বলেছে, স্বামী গো, আপনার সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, ব্যথার সহ্য হয় না, স্বামী গো আর সহ্য হয় না। তোমার বাবা বলেছে, এই বিবি একটু অপেক্ষা করো, কিছুদিন পরে মা ডাক শুনতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, 6 মাস 7 মাস 8 মাস অতিক্রম করে 9 মাস 10 মাসে যখন পাড়ি দিয়েছে, মার ঘুম হয় না। চিন্তা করে দেখো, একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটের ভিতরে নিয়ে 10টি মাস ঘোরাফেরা করেছে, মার ঘুম হয় না। গভীর রজনীতে স্বামীর কাছে যাইয়া পাটা ধরে বলতেছে, স্বামী গো, জানি না আমার বাচ্চা প্রসবের সময় কত মা মারা যায়, আমি কি মারা যাব না বাঁচবো জানি না। স্বামী গো, যদি মারা যায় আমারে মাফ করে দিবেন, আমার সন্তান মা ছাড়া এতিম সন্তানটারে কষ্ট কইরা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া বড় করবেন। কথা কোন ঠিক কিনা? এরকম করে কান্না করছে। যেদিন তুমি জন্মভূমিষ্ঠ হবা, একটু চিন্তা করে দেখো যুবক, তোমার মা দুনিয়ার সব সুখ শান্তি সব ভুলে গিয়েছে, কেমন জানি মৃত্যুর দিকে প্রহর গুনতেছে, এরকম হয়েছে। মা শুধু আল্লাহরে ডাকে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিও, তাড়াতাড়ি সুস্থতা দিয়ে দিও। এরকম তোমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আমাদের গাজীপুরের ঘটনা, নিয়ে গিয়েছে হসপিটালে, এমন অবস্থা হয়েছে, ডাক্তার বলেছে হয়তো তোমার স্ত্রীকে বাঁচাইতে পারবা, আর না হয় সন্তানরে বাঁচাইতে পারবা। এই কথা যখন বলেছে ডাক্তার, স্বামী ডিসিশন দিয়েছে
আমার স্ত্রীকে বাঁচায় রাখো, সন্তান একটা গেলে আরেকটা আসবে। তোমার মা যখন তোমার কানে আওয়াজ শুনেছে, মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এত তীব্র ব্যথার মধ্যে সন্তানের জন্য চিন্তা কইরা স্বামীর হাতটা ধরে বলছে, স্বামী গো, কোন মুখ দিয়ে আপনি এই কথা বললেন? এই সন্তানটারে 10টি মাস আমার পেটে ধারণ করেছি, কত কষ্ট করলাম, কত যন্ত্রণা সহ্য করলাম, কত কষ্ট করলাম গো স্বামী। আমার এই পৃথিবীতে আমি অনেক হায়াত ফুরিয়েছি, আমার আর হায়াত দরকার নাই, আমার হায়াতটা আমি আমার সন্তানের জন্য অক্ষ করে দিলাম। আল্লাহু আকবার। মা এভাবে বলেছে, স্বামী বলছে, না না রে বিবি, তোরে আমি ছাড়তে পারি না। মা বলছে, না না না, প্রয়োজন হয় আমার হায়াতটা আমার সন্তানের জন্য দিয়ে দিলাম, আমার সন্তানরে বাঁচা, আমার সন্তান আমার জাদু মানিক এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে হায়াত কাটাবে। আমি মা যদি চলে যায় এরপরও আমার মনে কোনো কষ্ট থাকবে না। এটার নাম মা। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, যারা তোমরা মা বাবারে কষ্ট দাও, যদি হজ করো, মা বাবারে কষ্ট দিলে, যদি নামাজও পড়ো, মা বাবারে কষ্ট দিলে, যত বড় আল্লাহর ওলির দরবারে যাও, মা বাবারে যদি কষ্ট দাও, মা বাবা যদি বরদুয়া দেয়, তোমার নামাজ তোমারে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا مجرم ہو جہاں گر کا محشر میں برم رکھنا رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا مقبول دعا میری منظور خدا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়াজের পোস্টার কিছু নাই সোনকান্দা নুরিয়া আইনুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে 11তম ওয়াজ ও দোয়ার মাহফিল কান্দানিয়া ফুলবাড়িয়া ময়মনসিংহ উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সদর পীরে কামেল মুফতি শফিকুল ইসলাম সাহেব
আল্লাহ তাআলা ওনার ইমানে আমলে ইলমে হেলেমে বরকত দান করেন, সকলে বলেন আমিন। সভাপতি হজরত মাওলানা আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও কবুল ও মঞ্জুর করেন। প্রধান মেহমান যিনি খতিবুল উম্মাহ, সারা বাংলার যুবকদের আইডল আইকন, আপনারা সকলেই চেনেন, ঠিক কিনা? আপনারা সকলেই ওনার অপেক্ষায় আছেন। কথা কয় না ময়মনসিংহবাসী কি আপনারা কি আমার লগে রাখি করলেন নাকি আল্লাহই জানে। আপনারা সকলেই তার জন্য চাতক পাখির নেই বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? হযরত কাছাকাছি চলে আসছে, আইসা পড়বে ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা দিক কোয়াকাটা, যার বয়ানে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, এরকম একজন মানুষ আসতেছে। এলাকার আশেপাশে যে মানুষ যারা ঘোরাফেরা করতেছে, এটা কি আপনারা ঠিক করতেছেন? মোটেই ঠিক করতেছেন না। আমগো সভাপতি সাহেব কইতেছে, তো আপনারা তাড়াতাড়ি আয় পড়ুন। এরপরে বিশেষ মেহমান আমাদের গাজীপুরের উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন, আমাদের বাংলাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের হৃদয়ের ভিতরে যিনি জায়গা করে নিয়েছেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা গাজী আল মাহমুদ সাহেব দামাত বারকাতুহুম, হযরত উনিও আসতেছেন একসাথে। তো দুইজন নক্ষত্রকে পাইতেছি আমরা, খুশি না বেজার? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। তো আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ অনুকূলে ছিল না, এরপরও পরিবেশকে অনুকূলে নিয়ে এসে দিয়েছেন উলামায়ে কেরামদের বরকতে। এজন্য সকলেই জুড়ে সুরে শুকরিয়া আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার কায়নাত, দু জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখিরি উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, হজরত চলে আসবে, তো এই জন্য বাহিরের মুকাদ্দিমা ভূমিকা রাখবো না, অল্প কিছু কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, হজরত আয়েশা এলোমেলে দেখলে এটা খারাপ দেখা যাবে। আপনাদের বদনাম হোক এটা আমি চাই না, আপনারা চাইতে পারেন আপনাদের বদনাম হোক। সারা বাংলায় উনি কথা বলেন, অন্য জায়গায় যায় বলবো যে ময়মনসিংহবাসী ভালো না, এটা কি আপনারা চান? কথা কয় না, এটা চান? তাহলে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বসে যান, অল্প সময়ের ভিতরে হযরত চলে আসবে, সকলে বলেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে বনি ইসরাইল এর একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত শুনে অনেকেই বুঝে গিয়েছেন আমার আলোচনার বিষয় দিয়েছে মা বাবার সম্পর্কে, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত। এই দুইটা বিষয় নিয়ে কথা বললে 2-3 ঘন্টার নিচে বললে বোঝা যায় না। অল্প সময়ে যতটুকু পারি তো মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এ যুবক ভাইরা, তোমার আমার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে, ওই মালিক আল্লাহ ডেকে ডেকে বান্দাদেরকে দুইটা আদেশের কথা বলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা, চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত আমি তোমাদের জন্য দিয়েছি। 1 নাম্বার, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করবা। এই যুবক ভাইরা, এই বৃদ্ধ বাবা, জন্ম শুরু
থেকে নিয়ে যখন বুঝমান হয়েছি, বুঝমান থেকে মৃত্যু পর্যন্ত কার ইবাদত করতে হবে? জোরে কথা বলতে হবে, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারোর ইবাদত করা যাবে? জোরে বলতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত করতে হবে বাবা। আল্লাহ তাআলা বলে দিয়েছে, এ আমার বান্দা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা, মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। বলেন না আল্লাহু আকবার। এই যুবক ভাই, তোমরা যারা আলোচনা শুনতেছো, নামাজ পড়ো না, ইবাদত করো না, আজ যদি মৃত্যুবরণ হয়, মালাকুল মউত আজরাইল যদি আসে, তাহলে আল্লাহর ইবাদত ছাড়া তোমার জীবনটা, জানটা যদি বের হয়, মনে রাখবা আজরাইল তোমারে খাতির করতো না, রূহটারে টান দিয়া সিরা লয়ে যাইব। কথা কও না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। মৃত্যুর আগে ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। যারা নামাজ ছেড়ে দিয়েছ, মনে রাখবা তোমার আমার নবী দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জীবনে নামাজ ছাড়ে নাই। কথা কও না ঠিক কিনা? ওনার সাহাবাই কারাম নামাজ ছাড়ে নাই, তাবেঈন নামাজ ছাড়ে নাই, আল্লাহর ওলি যারা, তারা নামাজ ছাড়ে নাই। এই যে আপনাদের মাদ্রাসার সভাপতি যিনি মাওলানা সাহেব আল হুসাইনি সাহেব, হাসাইনি সাহেব, উনি কি নামাজ পড়ে না ছাড়ে? কথা কয় না? নামাজ পড়ে, এত সুন্দর একটি প্রতিষ্ঠান করছে, নামাজ পড়ে। তাহলে ওনারা যারা আমরা ভালোবাসি, এই যে সভাপতি সাহেব আছে, ওনারা যারা আমরা ভালোবাসি, ওনারা নামাজ পড়লে আমাদের তো নামাজ পড়া দরকার। কথা কও না ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, এতক্ষণে আলোচনায় বুঝলাম মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত দিয়ে নিজের জীবনটারে সাজাইতে হইব। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে, আমার উম্মত, তোমার জীবনটারে আমার সুন্নাত দিয়ে সাজাইতে হইব। সুন্নাত দিয়ে যদি জীবনটারে সাজাইতে পারো, জীবনে যদি সুন্নতকে মহব্বত করা শরীরের ভিতরে সেট করতে পারো, তাহলে নবীকে মহব্বত করা হইব। বলেন না আল্লাহু আকবার। আমরা কি নবীরে ভালোবাসি? হাতটা বাড়ায় দেখাই দেন তো, কেডা কেডা নবীরে ভালোবাসে? নারায়ে তাকবীর। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কখনো ডাক আসে, আমরা কি জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? নবীরে ভালোবাসি, এই কথা বলতে অসুবিধা আছে? আমার সাথে একটু কন, নবীরে ভালোবাসি কইবেন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা
এই মন ছুটে যায় মদিনায়, এ আশিকেরও আরজি শুনো, একবার সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু এ মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, তোমার জীবনটারে যদি সুন্নত দিয়ে সাজাইতে পারো, সুন্নত দিয়ে যদি যুবক মোহব্বত করা জীবনটারে সাজাইতে পারো, আল্লাহ নবী বলে সুন্নতকে মোহব্বত করলে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই মোহব্বত আমার পর্যন্ত পৌঁছে দিবে, আর এই ভালোবাসা তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যুবক ভাই যারা বয়ানের আলোচনা শুনতেছো, কত মানুষকে ফলো করো, কত মানুষকে আইডল হিসেবে মানো, আইকন হিসেবে মানো। এই যুবক ভাই, তুমি যদি তোমার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে তোমার জীবনটারে সাজাইতে পারো, হাসরের ময়দানে যখন দেখা হইব, সেদিন যদি বলো, ওগো আল্লাহর নবী, জামানার দূরত্বে 1500 বছর পরে জমিনে আসছিলাম গো নবী, জমিনের দূরত্বে বাংলাদেশে বসবাস করেছিলাম, আপনার নবীর রওজা থার দেখি না নবী গো, বড় মহব্বত করছি, বড় ভালোবাসছি গো নবী, আপনার সুন্নত তরিকায় জীবনটারে সাজাইছি। এই কথা যুবক তুমি যদি বলতে পারো, হাসরের ময়দানে তোমার হাতটা ধইরা তাই না বলবে, আয় আয় আয়, চল চল জান্নাতে চল। আল্লাহু আকবার। আমরা কি নবীরে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ? নবীর আমাদের জীবনের আইডল, আইকন মানতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার নবীর সুন্নত তরিকা আমাদের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। একটা বিষয় গেল, আরেকটা বিষয় কি? মা বাবার কথা। মাশাআল্লাহ মনে আছে, অনেক লম্বা আলোচনা, যদি তাফসীর করি সম্ভব না, তো আলোচনার আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহর ইবাদত করবা, পাশাপাশি কোনো শিরিক করা যাইব না, শরীক করা যাইব না ইনশাআল্লাহ। আর এরপরে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার বাবার সাথে তোমরা ইহসান করবা। সুবহানাল্লাহ। ইহসান কাকে বলে? আমরা ইনসাফ বুঝি না? শানকি বাংলা পর্যন্ত সিদ্দিকী সাহেব চলে আসছে, যারা এদিক সেদিক তাড়াতাড়ি চলে আসেন, পরে মিস করবেন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের কথা আল্লাহ তাআলা বলছে। ইনসাফ মোটামুটি আমরা বুঝি, কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, আপনারা কথা কইলে হইতো না চাচা, এটি কোন যাইতো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে ইহসান করার জন্য মা বাবার সাথে ইনসাফ মোটামুটি আমরা করি। ইনসাফ আর ইহসান এটা আকাশ পাতাল ব্যবধান, বলেন না আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার বাবার সাথে ইহসান করবা। তোমার মা তোমার বাবা তোমারে যতটা মহব্বত করেছে,
নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। এই পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় না। কথা কোন ঠিক কিনা? যেই মা যেই বাবা আপনার জন্য জীবনটা কুরবান করেছে, ওই মা ওই বাবার সাথে ইহসান করতে বলছে। মা বাবা যেরকম নিঃস্বার্থভাবে আপনারে ভালোবাসছে, কোনো কিছু পাওয়ার আশায় ভালোবাসে না, উল্টা ভালোবাসা বড় কইরা বাড়ি গাড়ি নারী কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা, ওই মা ওই বাবার সাথে কেন ইহসান করবা না? একটু চিন্তা করে দেখো, যেদিন তোমার মার গর্ভে রেহেমে তুমি আসছিলা, 2 মাস 3 মাস হওয়ার পরে মা খানা দানা বন্ধ করে দিয়েছিল, কোনো কিছু ভালো মন্দ খাইতে পারে নাই, কান্না লেগেছে। যুবক, 4 মাস 5 মাস যখন তোমার মায়ের রেহেমে ছিলা, লাথি মেরেছ, গভীর রজনীতে শীতের মধ্যে ঘুমাইছে, ঘুমের ঘরে লাথি মেরেছ, মা লাভ দিয়ে চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহ আমারে বাঁচাও। শীতের মধ্যে পুরা শরীরটা ঘেমে গিয়েছে। তোমার বাবা বলেছে, স্ত্রীরা কেন কান্না করতেছ? কি হয়েছে বিবি রে, কেন কান্না করো? তোমার মা বলেছে, স্বামী গো, আপনার সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, ব্যথার সহ্য হয় না, স্বামী গো আর সহ্য হয় না। তোমার বাবা বলেছে, এই বিবি একটু অপেক্ষা করো, কিছুদিন পরে মা ডাক শুনতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, 6 মাস 7 মাস 8 মাস অতিক্রম করে 9 মাস 10 মাসে যখন পাড়ি দিয়েছে, মার ঘুম হয় না। চিন্তা করে দেখো, একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটের ভিতরে নিয়ে 10টি মাস ঘোরাফেরা করেছে, মার ঘুম হয় না। গভীর রজনীতে স্বামীর কাছে যাইয়া পাটা ধরে বলতেছে, স্বামী গো, জানি না আমার বাচ্চা প্রসবের সময় কত মা মারা যায়, আমি কি মারা যাব না বাঁচবো জানি না। স্বামী গো, যদি মারা যায় আমারে মাফ করে দিবেন, আমার সন্তান মা ছাড়া এতিম সন্তানটারে কষ্ট কইরা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া বড় করবেন। কথা কোন ঠিক কিনা? এরকম করে কান্না করছে। যেদিন তুমি জন্মভূমিষ্ঠ হবা, একটু চিন্তা করে দেখো যুবক, তোমার মা দুনিয়ার সব সুখ শান্তি সব ভুলে গিয়েছে, কেমন জানি মৃত্যুর দিকে প্রহর গুনতেছে, এরকম হয়েছে। মা শুধু আল্লাহরে ডাকে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিও, তাড়াতাড়ি সুস্থতা দিয়ে দিও। এরকম তোমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আমাদের গাজীপুরের ঘটনা, নিয়ে গিয়েছে হসপিটালে, এমন অবস্থা হয়েছে, ডাক্তার বলেছে হয়তো তোমার স্ত্রীকে বাঁচাইতে পারবা, আর না হয় সন্তানরে বাঁচাইতে পারবা। এই কথা যখন বলেছে ডাক্তার, স্বামী ডিসিশন দিয়েছে, আমার স্ত্রীকে বাঁচায় রাখো, সন্তান একটা গেলে আরেকটা আসবে। তোমার মা যখন তোমার কানে আওয়াজ শুনেছে, মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এত তীব্র ব্যথার মধ্যে সন্তানের জন্য চিন্তা কইরা
স্বামীর হাতটা ধরে বলছে, স্বামী গো, কোন মুখ দিয়ে আপনি এই কথা বললেন? এই সন্তানটারে 10টি মাস আমার পেটে ধারণ করেছি, কত কষ্ট করলাম, কত যন্ত্রণা সহ্য করলাম, কত কষ্ট করলাম গো স্বামী। আমার এই পৃথিবীতে আমি অনেক হায়াত ফুরিয়েছি, আমার আর হায়াত দরকার নাই, আমার হায়াতটা আমি আমার সন্তানের জন্য অক্ষ করে দিলাম। আল্লাহু আকবার। মা এভাবে বলেছে, স্বামী বলছে, না না রে বিবি, তোরে আমি ছাড়তে পারি না। মা বলছে, না না না, প্রয়োজন হয় আমার হায়াতটা আমার সন্তানের জন্য দিয়ে দিলাম, আমার সন্তানকে বাঁচা, আমার সন্তান আমার জাদুমানিক এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে হায়াত কাটাবে, আমি মা যদি চলে যায় এরপরও আমার মনে কোনো কষ্ট থাকবে না। এটার নাম মা। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, যারা তোমরা মা বাবারে কষ্ট দাও, যদি হজ করো, মা বাবারে কষ্ট দিলে, যদি নামাজও পড়ো, মা বাবারে কষ্ট দিলে, যত বড় আল্লাহর ওলির দরবারে যাও, মা বাবারে যদি কষ্ট দাও, মা বাবা যদি বরদুয়া দেয়, তোমার নামাজ তোমারে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। কথা কও না ঠিক কিনা? মা বাবার যদি কষ্ট দিয়া তুমি মক্কা মদিনায় যাও, আল্লাহ বলবে না না না, আগে তো দরজা খুলে দিবে। কথা কও না ঠিক কিনা? কে না জানে বাইজিদ বুস্তামির ঘটনা? ছোট্ট বাইজিদ, মা রেহেমে বাইজিদ থাকা অবস্থায় বাইজিদের বাবা চলে গিয়েছে সন্তানের জন্য। মাকে বলেছিল, এই স্ত্রী, আমার সন্তান যদি ছেলে হয় বড় আলেম বানাইবা। বাইজিদ পৃথিবীতে আসার আগে বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। মা সন্তান ভূমিষ্ঠ করার পরে তাকায় দেখে কত সুন্দর ফুটফুটে চেহারার সন্তান, কাঁদতেছে আর বলতেছে, বাইজিদের বাবা, আজকে যদি বাইজিদরে দেখতা তোমার মনটা শান্ত হয়ে যাইত। কাঁদতেছে, আস্তে আস্তে দিল দিল করে বাইজিদকে বড় করতেছে। আল্লাহর কাছে গভীর রজনীতে কান্দে আর কয়, আল্লাহ, আমার হায়াতটা বাড়ায় দাও, আমার বাইজিদটারে যেন বড় আলেম বানাইতে পারি। এইভাবে কাঁদতেছে। বাইজিদ বড় হয়েছে, বড় হওয়ার পর সন্তানকে বলতেছে, বাবারে চলো তোমারে মাদ্রাসায় লয়ে যাইব। বাইজিদরে মাদ্রাসায় লইয়া মাদ্রাসার উস্তাদের কাছে হাতের ভিতরে দিয়ে বলছে, উস্তাদজি গো, আমার বাইজিদের বাবার ইচ্ছা ছিল বড় আলেম বানাইব, আমি আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম, আমার সন্তান তার বড় আলেম বানাইয়া এরপরে বাড়িতে পাঠাইবেন, এর আগে পাঠাইেন না। এই বাবা, তোমরা যারা সন্তান মানুষ করতেছো, একটু ভালো করে মনে রাখবা, তোমার সন্তানের তুমি হক আদায় করলে তোমার সন্তানও তোমার হক আদায় করব। কথা কও না ঠিক কিনা? তোমার সন্তানরা ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, কোরআন শিখাইলা না, এই সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়া মানুষের গলা কাটবো, পেট কাটবো, টাকার জন্য ইনসাফ করতো না। কথা কও না ঠিক কিনা? আমি আমাদের এলাকার ঘটনা বলতেছি। আমাদের গাজীপুরের বৃদ্ধাশ্রমে 27 জন সচিব বৃদ্ধাশ্রমে আছে। কয়জন? 27 জন সচিব। পত্রিকায় হেডলাইনে আসছিল,
প্রত্যেকেই কোটি কোটি টাকার মালিক। কয় টাকার মালিক? কিন্তু সন্তানকে দিন না শিখানোর কারণে সন্তান বড় বড় অফিসার হইয়া মা বাবার হক বুঝে নাই। কথা কও না ঠিক কিনা? তুমি যদি তোমার সন্তানটারে আলেম বানাইতে পারো, এই যে মার্কাজ, দিনের মার্কাজ, এই মার্কাজে যদি সন্তানটারে দইয়া হুজুরদেরকে মোহাব্বত কইরা চোখের পানি ফালাইতে পারো, এই সন্তান বড় আলেমে দিন হবে উলামায়ে কেরামের দোয়ায়। কথা কও না ঠিক কিনা? ভাইজিদের মা উস্তাদজিকে দোয়া কইরা উস্তাদজিকে হাতের মধ্যে দিয়া বাইজিদের মা চলে আসছে বাড়িতে। প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে আর ডেকে বলে, আল্লাহ আমার বাইজিদরে বড় আলেম বানাইব। আল্লাহ গো আমার বাইজিদরে মন্ডারে মাদ্রাসায় যেন টিকে, আল্লাহ তুমি বড় আলেম হিসেবে কবুল করো। এরকম দোয়া করতেছে বাইজিদ। কয়েকদিন যাওয়ার পরে মায়ের মনে মায়ের কথা বারবার স্মরণ আসে, আর ভালো লাগে না। বাইজিদের উস্তাদের কাছে যাইয়া বলতেছে, হুজুর মার কথা বারবার স্মরণ হয় গো। এই কথা বলতে উস্তাদজি বলতেছে, বাবা তোমার মা বলেছে তুমি আলেম না হইলে তোমার ছুটি দিতে নিষেধ করেছে। বাইজিদ বলতেছে, ওগো উস্তাদ একটু ছুটি দেন, আমার মারে একটু দেখা আবার চলে আসবো। উস্তাদজি বলছে, বাইজিদ ঠিক আছে, কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ কইরা শুনাইতে পারো ছুটি দিব, মারে দেখা আবার চলে আসবা। বাইজিদ খুব তাড়াহুড়া কইরা 3 ভাগের 2 ভাগ মুখস্থ কইরা উস্তাদজিরে শুনায়া মার জন্য ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে। সারাদিন হাঁটার পরে যায় দেখে মায়ের দরজা খোলা। এদিক দিয়ে বাইজিদের মা দেখতেছে আমার সন্তানটা বাড়িতে আইতেছে। বাইজিদের মা এই দৃশ্য দেখা দরজাটা লাগাই দিছে। বাইজিদ আইসা টুক্কা দিতেছে, মা দরজাটা খুলো, তোমার একটু চেহারাটা দেখতে আসছি গো মা, তোমার একটু চেহারাটা দেখা আমি চলে যাইব। বাইজিদের মা রে বারবার ডাকতেছে। বাইজিদের মা বারবার ডাকার পরে বলতেছে, এই তোমাকে আমি চিনি না, আমার বাইজিদের মতো তোমার কণ্ঠ হতে পারে কিন্তু তুমি আমার বাইজিদ না। আল্লাহু আকবার। ছেলেকে আলেম বানানো এত সোজা না। কথা কোন ঠিক কিনা? আমি আমাদের 3 ভাই হাফেজ, মাওলানা এবং মুফতি, 3 ভাইকে আল্লাহ দিনের খেদমতে রেখেছেন। আমার মা আমার বাবা ছোটবেলায় আমাদের জন্য কত কষ্ট করেছে। 4 বছরের সময় আবাসিক দিয়ে আসছে, নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, কষ্ট নিজেও করেছে এবং আমাদেরকেও দিয়েছে। এই জন্য আজকে আপনাদের সম্মুখে কথা বলতেছি। কথা কোন ঠিক কিনা? বাইজিদ বারবার ডাকতেছে, মা হৃদয়ে পাথর চাপা দিয়ে বাইজিদের আওয়াজে কোনো উত্তর না দিয়েছে। বাইজিদ মাহরুম হইয়া মারে বলছে, মা গো তুমি দরজা খুইলা আমার চেহারা দেখলা না গো। মা আজকে আমি প্রতিজ্ঞা করলাম বড় আলেম হইয়া তোমার সম্মুখে দাঁড়াবো, এর ছাড়া তোমার সামনে আর আসতাম না। আল্লাহু আকবার। বাইজিদ মাদ্রাসায় গিয়েছে, যাইয়া ভালো করে পড়ালেখা কইরা হাফেজে কোরআন হয়েছে, বড় আলেম হয়েছে। পাগড়ি দিবে কালকে, উস্তাদ পাগড়ি দিবে। বাইজিদের মনে আনন্দ,
কত বছর হয়ে যায় মার চেহারা দেখি না। কালকে যাইয়া মার চেহারা দেখবো। বাইজিৎ ঘুমাইছে, রাত্রে ঘুম ধরে না, আল্লাহর শুকরিয়া আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে। এদিক দিয়ে উস্তাদ ঘুমাইছে, উস্তাদের স্বপ্নে আল্লাহর নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন মদিনাওয়ালা আসছে। আল্লাহু আকবার। মদিনাওয়ালা এসে বলতেছে, এই বাইজিদের উস্তাদ, কালকে বাইজিত্রে একটা পাগড়ি দিলে হবে না, আমার বাইজিত্রে দুইটা পাগড়ি পরায় দিবা। একটা পাগড়ি হাফেজে কোরআন আলেম হয়েছে এই জন্য, আর একটা পাগড়ি দিবা আমি নবীর পক্ষ থেকে, আমি নবী তাকে মাকামে বেলায়েতের ঘোষণা দিয়ে গেলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, উস্তাদের এই স্বপ্ন দেখার পর আর ঘুম নাই। ছাত্র ভালো হইলে উস্তাদের মনে তৃপ্তি থাকে, আনন্দ থাকে, কথা কন ঠিক কিনা? উস্তাদের মনে এত তৃপ্তি আর আনন্দ, ফজরের পরে অনুষ্ঠানে বাইজিৎরে দুইটা পাগড়ি পরাই দিয়েছে। এই বাইজিৎ, তোমার কত সৌভাগ্য, তোমার নবীর পক্ষ থেকে এই পাগড়িটা তোমাকে হাদিয়া দেওয়া হয়েছে। বাইজিৎ আনন্দের সাথে মার জন্য মাদ্রাসা থেকে বিদায় লইয়া বাড়ির দিকে যাইতেছে। মনে মনে কত আনন্দ, আমার মার চেহারাটা আমি দেখবো, ছোটবেলায় দেখেছিলাম, এখনো পর্যন্ত দেখতে পারি না, আজকে আমার মায়ের চেহারা দেখব। বাড়িতে গিয়েছে, যায় দেখে মা বৃদ্ধ হয়ে গিয়েছে, আগের মতন আর হাঁটতে পারে না, চলতে পারে না। বাইজিৎ যায় বলতেছে, মা আমি তোমার বাইজিৎ আলেম হইয়া নবীর পক্ষ থেকে পাগড়ি লয়ে তোমার সামনে দাঁড়াইছি। ওগো মা, তোমার দোয়া আল্লাহ তো কবুল করেছে, তোমার দোয়া তো কবুল করেছে, তোমার দোয়ার উসিলায় আল্লাহ খুশি হয়েছে। দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও খুশি হয়েছে। বলেন না আল্লাহু আকবার। মাকে জড়ায় ধরে বাইজিদের মা কান্দে, বাইজিৎ তো কান্দে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে, মালিক গো, আর মনে কোনো কষ্ট নাই, আর কোনো ব্যথা নাই গো মালিক। আলেম সন্তানের চেহারা দেখতে চেয়েছিলাম, চেহারা দেখাইছো, আর মনে কোনো কষ্ট নাই। বাইজিৎকে বলতেছে, বাবা একটু ওযু করার জন্য পানি দে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় 2 রাকাত নামাজ পড়ব। বাইজিদের মা এই কথা বলেছে, বাইজিৎ পানি নিয়ে আইসা মারে নিজের হাতে ওযু করাই দিয়েছে। ওযু করানোর পরে মা তৃপ্তির নামাজ পড়তেছে, লম্বা এক সেজদা দিয়েছে। আপনারা যারা আলেমের পিতা আছেন আপনারা বুঝবেন, আজকে এই চেয়ারে যদি আমার বাবা বসা থাকতো, আমার বাবা কত আনন্দিত হতো। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমের বাবা বুঝবেন, সন্তান যখন ভালো কিছু করে, বড় মজলিসে কথা বলে, বাবার বুক তখন চওড়া হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাইজিদের মা তৃপ্তি সহকারে নামাজ পড়তেছে আর কাঁদতেছে, মালিক গো, আর মনে কোনো আশা নাই, আর কোনো কষ্ট নাই গো মালিক। নামাজ শেষ কইরা কুদরতি পায়ে সেজদা পইরা আল্লাহর কাছে বলতেছে, মালিক গো, আমি আর এই পৃথিবীতে হায়াত চাই না। ও মালিক আল্লাহ, এখন যদি আপনি আমারে বাঁচায় রাখেন, আমারে
বাইজি বড় আলেম হয়েছে, আমার খেদমত করবে, বাহিরে দিনের কাজে ব্যাঘাত ঘটবে। আমি চাই না আমার খেদমত, আমি আমার বাইজিকে আলেম বানাইছি আমি মায়ের খেদমতের জন্য না, আমি আমার বাইজিদের আলেম বানাইছি ইসলামের খেদমতের জন্য। আল্লাহু আকবার। এইভাবে কাঁদতেছে আর বলতেছে, মালিক গো আমার লয়ে যান, আমারে লয়ে যান, আমি আর এই পৃথিবীতে হায়াত চাই না। এই দোয়া করতে দেরি বাইজিদের মা ওখানেই সেজদায় হায়াত চলে গিয়েছে। আরে বাইজি মারে জোরে জোরে কাঁদতেছে আর বলতেছে, মা গো আজকে আমার এই পৃথিবীতে কেউ রইল না, বাবা চলে গিয়েছিল, তোমাকে দেখব, তোমার খেদমত করব, এই জন্য আলেম হয়েছি, বড় হয়েছি। মা গো তুমি আজকে চলে গেলা, আজকে আমি আর কার খেদমত করব? এই বাবা তোমাদের এখানে যাদের মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, এক সময় মার জন্য কিছু করতে পারো না, আজকে তোমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, কবরের সামনে যাইয়া কান্দো আর কবি ইকবালের মতো বলো, অমর ভর তেরি মোহব্বত মেরি খদমত কর রহি, अमर भर तेरी मोहब्बत मेरी खदमत कर रही, मैं तेरे खदमत के काबिल जब हुआ तू चल बसी। मारे আজকে আমি তোর খেদমত করব, আজকে আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, মা দুই হাতে টাকা কামাই, আজকে তোর খেদমত করব, ভালো একটা শাড়ি কিনা তোরে পরাইব, মা তুই তো দুনিয়ায় নাই, আমি কারে পরাইব? এরকম অনেকে আছে কান্দে, মার কবরের সামনে যাইয়া কান্দে, হাইরে বাবার কবরের সামনে যায় কান্দে, বাবা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে, এইরকম যারা কান্দে। আর তোমরা যুবক এখনো যাদের মা বাবা জীবিত আছে, তোমাদের নিয়ামতের ভান্ডার এখনো আছে, কথা কও না ঠিক কিনা? এই জন্য যুবক ভাই তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো এখনো সময় আছে, মাপ চাও। যদি মাপটা চাইতে পারো যুবক, মা বাবার দরবার থেকে মাপ নেওয়া খুব সোজা, কথা কও না ঠিক কিনা? আল্লাহর দরবার থেকে মাপ নেওয়া যত সোজা, মা বাবার দরবার থেকে মাপ নেওয়া এরকম সোজা, কথা কও না ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, আমার আলোচনার ইতি টানার আগে এই যে আলোচনা করলাম, এখানে যারা যুবক মা আছে, বাবা আছে, এরকম কে কে আছে একটু হাত, একটু দাঁড়াইতে পারবেন? একটু দাঁড়ান তো দেখি, একটু কষ্ট দিয়ে একটু দাঁড়ান। কার কার মা বাবা জীবিত আছে একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান। এই যে বেশি সংখ্যক মানুষের মা বাবা জীবিত আছে, আপনাদের নিয়ামতের ভান্ডার খোলা আছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মা বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সেবাকে আমরা করতে রাজি আছি, হাতটা বাড়ায় দেখায় দেন, রাজি আছি। মা বাবার খেদমত করতে রাজি আছি, মা বাবার দোয়া নিতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যদি আপনারা মা বাবার খেদমত এবং দোয়া এই প্রতিজ্ঞা করে যদি যাইতে পারেন, আজকের মাহফিল সফল, কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের সকলকে যারা হাত বাড়ায় দিয়েছে মা বাবার খেদমত করে মা বাবার দোয়া নেওয়ার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বসেন, কষ্ট দিলাম, মনে কষ্ট নিছেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর যাদের মা বাবা চলে গিয়েছে, এই যে আপনাদের অনেক মুরব্বীদের মা বাবা চলে গিয়েছে, সভাপতি সাহেবের আম্মা আব্বা দুজন চলে গিয়েছে, ওনারা জিজ্ঞাসা করেন মা বাবার যন্ত্রণার কি জিনিস, মা বাবার যন্ত্রণাটা কি জিনিস, যাদের মা বাবা চলে গিয়েছে তারা বুঝবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের মা বাবা চলে গিয়েছে, মা বাবা চলে গিয়েছে কি কাজ শেষ হয়ে গিয়েছে? কথা কোন কাজ শেষ হয়ে গিয়েছে?
মা বাবার কবরে প্রতি সপ্তাহে যাইয়া শুক্রবারে ইসালে সওয়াব করবেন, মা বাবার কবরের সামনে যাইয়া সূরা ইখলাস সূরা ফালাক পড়া দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনাদের সম্মুখে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা সম্পর্কে কথা বলতেছিলাম। আল্লাহ বলছে, এই পৃথিবীর সন্তান, তোমাদের যাদের মা বাবা, তোমরা মা বাবা দিয়ে সন্তান হয়েছ, তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। তোমার মা তোমার বাবা কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে, টাকা পয়সা সব কিছু তোমাকে দিয়ে মানুষ করেছে, রক্ত পানি করেছে। ওই মা বাবার সাথে তোমরা ইহসান করবা। আল্লাহু আকবার। ইহসান করবা। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে তোমার মা তোমার বাবা যদি তোমার 5 বছর খেদমত করে, তোমার মা বাবার জন্য 5 বছর নয় 3 গুণ 4 গুণ খেদমত করবা, এটার নাম হচ্ছে ইহসান। বলেন না আল্লাহু আকবার। আমাদের মা বাবা যাদের নিঃস্বার্থভাবে খেদমত করেছে 5 বছর 10 বছর, ওই মা বাবার যদি 3 গুণ 4 গুণ খেদমত করি, ওই রকম ভালোবাসা আর মহব্বত দিয়ে আল্লাহ বলছে এরপরও ইহসানের হক আদায় হবে না। এই জন্য আমাদের মা বাবার সাথে আল্লাহ ইহসান করতে বলছে। যদি আমি বড় হাজিও হই, যদি বড় গাজীও হই, আমি যদি বড় আলেম হই, মা বাবার যদি বরদুয়া লেগে যায়, মা বাবার সাথে যদি ইহসান না করি, আমার আমল কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে ইহসান করব। আর পরের যে আয়াতের আলোচনা একটু সামনের দিকে বাড়ি, যেহেতু হযরত আসতেছে। আপনাদের রাস্তাঘাট ভালো না তো? অনেকে মনে মনে কইতেছেন হুজুর অনেক সময় লাগতেছে, মিছা কথা কইতেছেন মনে হয়। রাস্তাঘাট ভালো না, আসতে তো একটু সময় লাগবে। কথা কোন ঠিক কিনা? কেউ মনে কষ্ট নিছেন গো? ছেড়ে দিতাম না চলবো? অনেকেই কয়, অনেকে কয় না, রাগ করছে। এখানের মানুষ, ইমান প্রিয় মানুষ, যখন ইসলামের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র করা হয়, তখন ময়মনসিংহের উলামায়ে কেরামরা সর্বপ্রথম আওয়াজ দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি চুপসে যান, আপনাদের ইমানের মধ্যে মনে হয় গুণে ধরছে। এই যে বাংলাদেশে, পৃথিবীতে এখন যে বর্তমান অবস্থা চলতেছে, ঘুমিয়ে থাকলে চলবে মুসলমান। আমাদের জাগ্রত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জাগ্রত না হই, তাহলে আমরা আরো ঘুম পাড়ায় দিব জীবনের মতো। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ইহসান করো। এরপরে অল্প আর কিছু আলোচনা আছে, করতে করতে হযরত চলে আসবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই পৃথিবীর সন্তান, আল্লাহ তাআলা মা বাবার সাথে কিরকম খেদমত করতে হবে আল্লাহ নিজেই শিখাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এই পৃথিবীর সন্তান, তোমাদের জীবদ্দশায় তোমার মা অথবা তোমার বাবা দুইজনের যে কোনো একজনকে যদি পাও বা দুইজনকে পাও, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে তারা যখন বারবার তোমাদের কাছে কোনো কিছু আবদার করবে, কোনো কিছু প্রশ্ন করবে, তোমরা করে কোনো শব্দ করতে পারবা না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলা বলতেছে পৃথিবীর সন্তান, তোমার মা তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে, মা বাবা বুড়া হওয়ার পরে, বুড়ি হওয়ার পরে মা বাবার জ্ঞান ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? বারবার একটা প্রশ্ন করে, একটু চিন্তা করে দেখো, বারবার প্রশ্ন করলে যুবক তুমি বিরক্ত হয়ে যাও। অথচ তুমি যখন ছোট ছিলা,
তোমার মাকে বলেছো আম্মু এটা কি, তোমার আম্মু বলেছে এটা লাইট। আবার প্রশ্ন করেছো এটা দিয়ে কি হবে, তোমার আম্মু বলেছে এটা দিয়ে আলো হবে। এটা দিয়ে কি হবে, এটা দিয়ে রাতের অন্ধকারে চলাফেরা করা যায়। এইভাবে বারবার প্রশ্ন করেছো, কখনো তোমার মা বিরক্ত হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তুমি জোয়ান হয়েছ, তুমি সুঠাম দেহের অধিকারী, তোমার মা বৃদ্ধ হয়েছে, তোমার মার মনে থাকে না, ছোট বাচ্চার মতো হয়েছে। তোমাকে প্রশ্ন করে আব্বু এটা কি, তুমি বিরক্ত হয়ে যাও, কথা কোন ঠিক কিনা? বিরক্ত হয়ে যায়। একবার প্রশ্ন করে এটা কি, কয় এটা তোমার বড় ছেলের ঘরে নাতি। আবার প্রশ্ন করে এটা কে, কয় এটা বড় ছেলের ঘরে নাতি, উমুকের পোলা। এরকম বারবার যখন প্রশ্ন করে তখন বলে কি, কয় মনে থাকে না, বারবার জিগাও কিনলে, কথা কোন ঠিক কিনা? এরকম বলে কিনা, ধমক দেয়। এরপরে যখন বলে আব্বু আমার পানটা নিয়ে এসো, আমার ওষুধটা নিয়ে এসো, তখন বলে কি যে আমার বেতন তো এখনো হয় নাই, তুমি কি তাকায় দেখো না সংসারে কিরকম আহাল পড়ছে, কথা কোন ঠিক কিনা? এরকম কথা বলে কিনা? অথচ নিজের সন্তান যদি বলে আব্বু আমার খেলনাটা লাগবো, অমুক পাশের বাড়ির ছেলে আবির এই খেলনাটা নিয়ে আসছে, আমার এটা লাগবো, তখন কি মধুর সুরে ডাক দিয়ে বলে আব্বু টাকা নাই, ঠিক আছে দু একদিন অপেক্ষা করো, দাঁড় দেনা করে হলেও তোমার জন্য এটা নিয়ে আসবো, কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তানের জন্য তুমি দাঁড় দেনা করে নিয়ে আসতে পারলা, অথচ তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য শত শত রাত জাগরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য কত কষ্ট আর কত মেহনত করেছে। তোমার বাবা, তোমার মা, তোমার বাবা যখন বলেছে তোমার বিরক্তি বোধ আসছে, অথচ তোমার সন্তান বলেছে তুমি মায়া মহব্বত দিয়ে কিনা নিয়ে আসছো, আল্লাহর কাছে ধরা খেয়ে যাইবা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আল্লাহ তাআলা কোরআনে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাইবা, বৃদ্ধ হয়ে যাবে, তখন দুইজনের একজন বা দুইজনকে পাবা, বিভিন্ন প্রশ্ন করবে, বিভিন্ন জিনিস চাইবে, মন চাইবে এটা খাইবো এটা খাইবো, এখানে যাব ওখানে যাব, এই জিনিসটা কি ওই জিনিসটা কি। কখনোই তুমি বিরক্ত হয়ে শব্দ করতে পারবে না। কে বলছে? জোরে বলেন কে বলছে? আল্লাহ বলছে। অনেকেই এখানে ভুল তথ্য দিয়ে থাকে যে মা বাবা যেন না করে। আরে বাবা, মা বাবা যদি করে শব্দ করে আপনার কপাল পুড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আয়াতে তাফসীরের ভিতরে পাওয়া যায় মা বাবার যদি অন্তরে দাগ লাগে, দাগ কাটে, অন্তরে যদি ব্যথা লাগে, আল্লাহর আরশে যায় ধাক্কা লাগে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছে এই পৃথিবীর সন্তান তোমার মা এবং তোমার বাবা যখন বারবার প্রশ্ন করবে, বিরক্ত হয়ে তুমি শব্দ বলতে পারবে না, তুমি তানহার হুমা, তাদের সাথে ধমকের সাথে কোনো কথা বলতে পারবে না। তাদের সাথে কথা বলবা কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে মধুর সুরে কথা বলবা, বলেন না সুবহানাল্লাহ। কোন সুরে কথা বলবো? কথা কয় না। আপনারা এদিক সেদিক তাকাইতেছেন কে? যখন আসবে তখন তো আইসাই পড়বে, কথা বলেন ঠিক কিনা? কি বিরক্ত হয়ে যাইতেছেন? চাচাই বিরক্ত হইতেছে, ওই যে চাচা, ওই যে চাচা বিরক্ত হইতেছে, মুরব্বী। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আয়াতের তাফসীরের ভিতরে লেখেন যে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। পৃথিবীতে বর্তমান বাংলাদেশে আমরা তিনটা ভাষা বুঝি, তুই তুমি, কথা কয় না, তুই তুমি, আপনি, তিন ভাষা বুঝি। তো তিন ভাষার ভিতরে সবচেয়ে সম্মানিত ভাষা কোনটা? কোনটা? আপনি ভাষা। তো এই আয়াতের তাফসীর অনুযায়ী আল্লাহ তাআলা বলেছে যে তোমরা মা বাবার সাথে আপনি ভাষায় কথা বলো, সবচেয়ে সম্মানজনক ভাষায় কথা বলো। সবচেয়ে সম্মানজনক ভাষা কোনটা? কথা কয় না। আপনি ভাষা। কেননা আপনি যখন কোনো নেতার সাথে কথা বলেন তখন নেতাকে কিন্তু বলেন না তুই কেমন আছোস, এই কথা কেউ বলে? নেতাকে কি বলে? তুমি কেমন আছো এই কথা বলে? কোন এমপির এই কথা বলতে পারবেন? কি বলে?
আপনি নেতা কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? নেতা আপনি কেমন আছেন? তো আপনার নেতা কি মা বাবার চেয়ে বেশি সম্মানিত? আপনারা এরকম এলোমেলো করতেছেন কেন? স্লোগান আমি দিব, আসলে আমি স্লোগান দিব, আসলে স্লোগান দিব। তো যেই কথা বলতেছিলাম যে নেতার চেয়ে কি মা বাবার সম্মান কম না বেশি? জোরে বলো, বেশি না কম? এই জন্য যুবকরা, আমার এতক্ষণের আলোচনায় যেই সারাংশটা, সেটা হচ্ছে মা বাবার সাথে আল্লাহর ইবাদত করতে হবে, পাশাপাশি কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা, মা বাবার সাথে সুন্দর কথা বলবো, ইহসান স্বরূপ আচরণ করব, এবং মা বাবার সাথে সবচেয়ে সম্মানিত ভাষায় কথা বলবো, যেই ভাষার উপরে আর কোনো ভাষা হতে পারে না। সকলে বলে ইনশাআল্লাহ। হুজুর চলে আসতেছে, নারায়ে তাকবীর। হুজুর যখন চলে আসবে তখন তাকবীর দিব। তা আপনারা এদিক সেদিক যদি চান, হুজুর যখন আসবে, এটা মন খারাপ করবে না? বড় একজন আল্লাহর ওলি আসতেছে, যিনাকে বলা হয়, কি বলা হয়? খতিবুল উম্মাহ। যিনি এই উম্মাহের খতিব, যিনি এত সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করে, প্রত্যেকটা হৃদয়ে, প্রত্যেকটা বেনামাজির কণ্ঠে, বেনামাজির যখন হৃদয়ের ভিতর আলোচনাগুলো ঢুকে, তখন বেনামাজিটার চোখ দিয়ে টপ টপ করে যখন পানি পড়ে, তখন তার বেনামাজি সুরত পাল্টা, তখন ওই লোকটা টুপি দিয়ে তখন নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, অল্প সময়ের ভিতরে চলে আসবে। এই যে আপনারা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন? কথা কয় না, কই? আমি কি গুরুস্থানে আলোচনা করতেছি? এই মাদ্রাসায় ভাই কি শুরু করছেন আপনারা? আমি এখানে কথা বলতেছি, আমি তো বলতেছি, কি একটা বিশৃঙ্খলা শুরু করছেন আপনারা। এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন? কে কে ভালোবাসেন? হাতটা বাড়ায় দেখায় দেন তো। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। এই দিনের মার্কাজ, এটা আপনাদের সহযোগিতায় চলে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভালোবাসার মেহনতের ফসল এটা। এই মাদ্রাসার সাথে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা আসি না নাই? কথা কয় না? আসি ইনশাআল্লাহ। তাহলে এই যে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম পীর কামেল মাওলানা শোয়েব আল হাসানি সাহেব, এত সুন্দর একটা আয়োজন আপনাদেরকে নিয়ে করেছে। আপনারা কি খুশি না বেজার? তাহলে আপনারা খুশি হলে এই মাদ্রাসার মাহফিলের জন্য আমরা কি একটু সহযোগী হতে পারবো ইনশাআল্লাহ? আমি যেহেতু হযরত চলে আসছে, বেশি লম্বা করব না, অল্প সময় কিছু কালেকশন করব। বাংলা ভাষায় বললাম, খাস বাংলা, যেহেতু সময় অল্প। আপনারা কি এই মাদ্রাসার জন্য হৃদয় খুলে কিছু দিতে চান? কথা কয় না? কি কালেকশন? হুজুর ওয়াজ মজা লাগে, কিন্তু তাহলে কালেকশন বাদ দিলাম। তো হযরত চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবুল উম্মাহের আগমন, খতিবুল উম্মাহের আগমন। কান্দানিয়াবাসীর পক্ষ থেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন। আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এত বড় একজন আলেম দ্বীনকে প্রত্যন্ত অঞ্চলে পেয়েছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য, নিয়ামত মনে করে সকলে স্টেজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে বসে যায়। হযরত এখনই চলে আসতেছে। কেউ আমরা ওদিকে যায় বিড়াবিড়ি করব না, হযরতকে আমরা কেউ কষ্ট দিব না। এত বড় একজন আলেম দ্বীন, আলেম রব্বানি, হক্কানিকে পেয়েছি, যিনি আমাদের আল্লামা চরমনায়ের পীর সাহেব রেজাউল করিম পীর সাহেব হুজুরের প্রতিচ্ছবি, যিনি মুফতি ফয়জুল করিম সাহেবের প্রতিচ্ছবি, বাংলার জমিনের হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের প্রতিচ্ছবি আপনাদের সম্মুখে আসতেছে। এবং ওনার সাথে আমাদের গাজীপুরের উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের মণিকুঠা, আমাদের উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা গাজী আল মাহমুদ সাহেব, উনিও আপনাদের সাথে, ওনার সাথে হযরতের সাথে আসতেছে।
আপনাদের সম্মুখে এসে বসে পড়বেন। এই জন্য বলবো, গাড়িতে কেউ ভিড়াভিড়ি করবো না। হযরতকে আমরা রাস্তা করে দেই, হযরত যেন সুন্দরভাবে আসতে পারে। ভাই, আমরা কেউ কোনো কষ্ট দিব না হযরতকে, আল্লাহর রাস্তে আমরা কেউ কষ্ট দিব না। হযরতকে আমরা রাস্তা করে দেই যেন সুন্দরভাবে আসতে পারে। আমরা সকলে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। হযরতুল আল্লাম খতিবুল উম্মাহ সাহেবের আগমন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, কান্দানিয়াবাসীর পক্ষ থেকে, কান্দানিয়াবাসীর পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন, কবুল ও মঞ্জুর করেন। সকলে বসে যান।